আমি ছোটবেলা থেকে এই পর্যন্ত যতগুলা ঈদ পালন করে আসছি, রোজা পালন করে আসছি, সবগুলা রোজা আর রোজার ঈদের মধ্যে আমার কাছে মনে হইলো এবারের রোজাটা অনেক ছোট ছিল আর এবারের রোজার ঈদটাও অনেক ছোট ছিল। মানে কেয়ামতও ঘনিয়ে আসতেছে, সবকিছুর বরকতও তুলে নেওয়া হচ্ছে। এইবার রোজা আর রোজার ঈদ দেখে তাই মনে হচ্ছে কোনখান দিয়ে যে ঈদ চলে গেল, কোনখান দিয়ে যে রমজান চলে গেল বলতেই পারবো না। এত কিছু দেখার পরও, এত কিছু হওয়ার পরও কিছু মানুষ আছে এখনো আখিরাতে চিন্তা না করে দিন দুনিয়া চিন্তা নিয়েই ব্যস্ত আছে। যাই হোক, যে যে যার যার লাইফ নিয়ে ব্যস্ত থাকুক, আমি ভাই আমার মতো আমার লাইফ নিয়ে ব্যস্ত আছি, এটাই আলহামদুলিল্লাহ। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার ঈদে তো এত বেশি গরম পড়তেছে, বের হতে ইচ্ছে করতেছিল না। তো ঈদের দ্বিতীয় দিন রাত্রেবেলা তাহির হঠাৎ করে বললো যে বার্গার খাবে, তো ওদেরকে নিয়ে চিলক্সে চলে গেলাম। কারণ আমরা অলরেডি বের হতে হতে রাতের 9টা বেজে গিয়েছে। আমরা দূরে কোথাও যেতে যেতে সবকিছু বন্ধই হয়ে যেত, তাই আমরা পাশেই চিলক্সে চলে গেছি। তুমি কি খাবে? আর কি? আর কি? একটা কি? তাই কি খাবে? বার্গার আর একটা জুস। জুস খাবে না কোল্ড ড্রিঙ্ক? ঈদে ঢাকার ভিতরে আর কোথায় যাবে মানুষ? ঘুরে ফিরে হচ্ছে কিছু পার্কে যায় আর কিছু হচ্ছে রেস্টুরেন্টে যায়, ছবি টবি তুলে খাওয়া দাওয়া করে। এই হচ্ছে ঢাকার ঈদ। তো আমি হচ্ছে এই ফাঁকে খাবারের অর্ডার দিয়ে চলে আসছি। আমার এই নিরামিষ বেটা এমনিতে তো বের হতে চায় না, তার উপর এত গরম, গরমের মধ্যে তো আরও বেশি বের হতে চাচ্ছিল না। জোর জবরদস্তি করে বের করে নিয়ে আসছি। এখন ছবি তুলতেছি, ভিডিও করতেছি, মুখে হাসি নাই দেখে আমি বললাম যে তাড়াতাড়ি হাসো। তো তাকে হচ্ছে জোর জবরদস্তি করে হাসাতে গিয়ে তার দাড়ি দড়ি টান দিয়েছি, আর দাড়ি দড়ি টান দেওয়ার সাথে সাথে দাড়ি ছিঁড়ে হাতে চলে আসছে। তারপরে আমরা মা ছেলে কিছু ছবি ভিডিও করে নিয়েছি, আর আমরা প্রায় 1.5 ঘন্টা অপেক্ষা করার পর আমাদের খাবার চলে আসছে। মানে এত বেশি ওয়েট করতে হয়েছে। সবচাইতে বেশি অস্থির হয়ে গিয়েছিল তাইমুর বেবি। ছোট মানুষ, ওর প্রচণ্ড খিদা লেগে গিয়েছে। আর ওর এমন অবস্থা, ও যখন বেশি খিদা লেগে যায় ও না খেতেও পারে না। ওর জন্য চিকেন বলগুলো অর্ডার করেছিলাম, কিন্তু ও খাচ্ছিল না। ও মাত্র 2টা খেয়েছে, দেন বাকিগুলো আমরাই খেয়ে নিয়েছি। আর ফ্রেঞ্চ ফ্রাইটা অনেক ঝাল ছিল, স্পাইসি ছিল। আমার বলতে মনে ছিল না যে এটা তাইমুর খাবে, একটু স্পাইসি কম দেওয়ার জন্য। দেন তাইমুরের জন্য আর বার্গার অর্ডার দেয় নাই, কারণ আমি জানি ও এত বড় বার্গার খাইতে পারবে না, বা আমার থেকে আমি ওকে বলছি 2টা বাইট নাও, তাও নিল না। আমরা রেস্টুরেন্টে খাবার খেতে খেতে আমার শ্বশুর শাশুড়ি ফোন দিয়েছে যে ওনারা আমাদের বাসায় আসতেছেন। তো আমরা খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে বের হয়ে গিয়েছি, কারণ ওনারা আমাদের বাসার নিচে এসে অলরেডি দাঁড়িয়ে ছিল।